আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিনের ইচ্ছে ছিল ইন্ডিয়া ঘুরতে যাব। অনেক দিন আগে ভিসা করা হয়েছিল, কিন্তু কোনোভাবে ইন্ডিয়া যাওয়া হচ্ছিল না। তো ভাবলাম যেহেতু ভিসা আছে একবার ঘুরে আসি ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়া যাওয়ার জন্য বের হয়েছি, গাড়িতে চড়ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে ইন্ডিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। তো দেখতে দেখতে প্রায় অনেক দূর চলে আসছি। এটা হচ্ছে কাকমারি মোড়। তো এখান থেকে আস্তে আস্তে চলে যাব ARC বেবি স্ট্যান্ড। বেবি স্ট্যান্ড থেকে সরাসরি চলে যাবো এক বড় ভাইয়ের অফিসে। সেখান থেকে অনলাইনে যে ট্যাক্স পেমেন্ট করতে হয় সেই ট্যাক্সটা দিয়ে দিব। তো বড় ভাইয়ের অফিসের দিকে যাচ্ছি। অফিস থেকে ট্যাক্স দিয়ে আমরা চলে যাব হচ্ছে বাস স্ট্যান্ড। তো কিন্তু এখানে কিন্তু অনেক ভিড়, কারণ ওই রাস্তা বন্ধ থাকার কারণে এখানে প্রচণ্ড পরিমাণ ভিড় জমে গেছিল। তো দেখতে দেখতে চলে আসলাম বড় ভাইয়ের অফিসে। তো বড় ভাইয়ের অফিস থেকে অনলাইনে ট্যাক্স পেমেন্টটা দিয়ে দিচ্ছি। তো ট্যাক্স পেমেন্ট দেওয়া শেষ। তো চলে যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ড। বাসে দুই বন্ধু আমার পুরাই নায়ক, কারণ বন্ধু অনেক দিন ধরে বলতেছে যে ইন্ডিয়া যাব ইন্ডিয়া যাব। তো শেষ মুহূর্তে আমরা শেষ পর্যন্ত আমরা চলে আসছি হচ্ছে নাগিন কলেজের সামনে। তো এখানে দেখলাম অনেক নাগিন এদিক সেদিক ঘোরাফেরা করছে, কিন্তু আমার খুব ভয় লাগে ভাই নাগিন দেখে। তো বন্ধুর সাথে কথা বলতেছি যে ইন্ডিয়া গিয়ে কী করবা। তো বন্ধু বলতেছে শুধু গুরুবার খাবো। তো দেখতে দেখতে প্রায় বাস স্ট্যান্ডের সামনে চলে আসছি। তো বন্ধু বাসে চড়ে তো এই বাচ্চার সাথে অনেক খেলা করা শুরু করে দিয়েছে। আমি আর বন্ধু সেম সেম, বাচ্চা দেখলে সহ্য করতে পারি না। মানে বাচ্চা থাকলেই আমরা একটু অন্যরকম ভালো লাগে আর কি, বাচ্চাদের সাথে খেলা করতে। যে বন্ধু বাচ্চার সাথে খেলা করা শুরু করে দিছে। তো আমার বিষয়টা খুব ভালো লাগছিলো, তাই একটু ভিডিও করলাম, আপনাদেরকে দেখাইলাম। তো দেখতে দেখতে বাসটাও ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে বাস, কারণ আমাদের বাসটা হচ্ছে শ্যামলী স্লিপার বাস, যার কারণে টাঙ্গাইল থেকে আগে ঢাকা যাইতে হবে। ঢাকা যাওয়ার পরে হচ্ছে রাত 10টার দিকে আমাদের বাসটা ছাড়বে। তাই বন্ধু বলতেছে আগে ঢাকা যাই। ঢাকা এক বন্ধুর বাসা আছে, ওই বন্ধুর বাসায় রেস্ট করব। রেস্ট করার পরে রাত্রিবেলায় যাব হচ্ছে শ্যামলী স্লিপার বাসের ওই জায়গায়। তো দেখতে দেখতে আমরা প্রায় অনেক দূরে চলে আসছি। এটা হচ্ছে মির্জাপুর। এই যে দেখতে দেখতে দেখেন আমরা প্রায় চৌরাস্তার সামনে চলে আসছি। এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর, একদম মনের মতো বলা যায়। অনেক সুন্দর একটা ভিউ। ভাবতেই অবাক লাগছে, কেমন জানি আজকে ইন্ডিয়া যাইতেছি, কতদিনের স্বপ্ন পূরণ হবে। এখানে যে বাচ্চাগুলো যে দেখতেছেন, এরা সবাই হচ্ছে ড্যান্ডি খাচ্ছে। পলিথিনের ভিতরে ড্যান্ডি ঢুকে ড্যান্ডি চুষতেছে। ছোট ছোট বাচ্চা এইভাবে শহরের রাস্তায় ড্যান্ডি হয়ে পড়ে আছে জায়গায় জায়গায়। এটা একদম অস্বাভাবিক একটা ঘটনা। শহরে এরকম প্রচুর হচ্ছে। তো দেখতে দেখতে চলে আসছি হচ্ছে আমরা মহাখালীতে প্রচণ্ড জ্যাম। মহাখালী নামার পরে এখান থেকে যাচ্ছি হচ্ছে বন্ধুর বাসার দিকে রওনা দিয়েছি। প্রচণ্ড গরম, যার কারণে অনেক খারাপ লাগতেছে। তো বন্ধুর বাসার সামনে প্রায় চলে আসছি। বন্ধুর বাসায় এখান থেকে মাত্র 5 থেকে 10 মিনিট হাঁটলেই বন্ধুর বাসা। তো বন্ধুর বাসায় অলরেডি চলে আসছি। বন্ধুর বাসার ভিউটা অনেক সুন্দর। বন্ধুদের রুমটা অনেক গোছালো, ব্যাচেলার রুম, তো এত সুন্দর আমি কখনো দেখিনি। তো বন্ধু বলতেছে যে বাদ যেহেতু রাত 10টায়, চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। পরে গেলাম বাইরে ঘুরতে, এদিক সেদিক ঘোরাঘুরি করলাম একটু বাইরে। এটা হচ্ছে ফ্লাইওভার, অনেক সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে রেলওয়ে স্টেশনের একটা ভিউ, যেখানে উপরে আপনার সুন্দর একটা ফ্লাইওভার ও নিচ দিয়ে হচ্ছে রেলওয়ে স্টেশনের ভিউ। তো বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে এক জায়গায় চায়ের আড্ডা দিতে বললো, পরে চলে গেলাম চায়ের আড্ডার ওইখানে। তো আর কি ভিউগুলো অনেক সুন্দর আছে। বন্ধুদের সাথে চায়ের আড্ডায় খুব সুন্দর একটা মুহূর্ত, এবং রাতের মহাখালী খুব সুন্দর একটা ভিউ। তো ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম বাসায় একটু খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা দেব। এই যে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি। এখন কল্যাণপুর যাইতে হবে আমাদের বাসে চড়ার জন্য, যার কারণে আমরা হচ্ছে উবার ফোন দিয়েছিলাম। এই যে উবারের গাড়ি চলে আসছে। উবারের গাড়িতে করে আমরা যাব হচ্ছে আমাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে, যেখানে আমাদের জন্য বাসটা অপেক্ষা করতেছে। তো খুব সুন্দর লাগছে আমার কাছে বিষয়টা।
আর হ্যাঁ, আরেকটা বিষয়, এটা হচ্ছে আপনার গুলশানের এই জায়গা আগারগাঁও, রাতে ভিউটা কিন্তু অনেক সুন্দর, শুধু তাকিয়ে থাকার মতো একটা অবস্থা। আর সাথে যে চাঁদটা দেখতে পাচ্ছেন, মনে হয় চাঁদটা আমাদের সাথে সাথে দৌড়াচ্ছে, অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ। তো দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে, শ্যামলী কাউন্টারে। তো এইখানে থেকে একটু ওয়েট করতে বললো, টিকিট নিয়ে নিয়েছি, একটু ওয়েট করতে বললো। তো অনেকক্ষণ যাবত ওয়েট করছি, কিন্তু বাসের কোনো খবর নাই। আমাদের বাসটা অলরেডি চলে আসছে, এটা হচ্ছে আমাদের অন্য একটা বাস। এই বাসটা আমাদের স্লিপার্স বাসের ওই জায়গায় নিয়ে যাচ্ছে। তো বাসে করে যাচ্ছে আমরা হচ্ছে, এই বাসটা আমাদের নিয়ে যাচ্ছে হচ্ছে আরামবাগ থেকে আমাদের একদম সরাসরি বেনাপোল বর্ডারের যাবে। আর বাসের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে ভাই, বাস আসে না, যার কারণে মামার ঝালমুড়ি বানাইতে বলছি। মামার ঝালমুড়ি এত পরিমাণে মজা, যেটা বলার বাইরে। তো মামার ঝালমুড়ি বানাচ্ছে, অনেক সুন্দর, অনেক টেস্টি। খাওয়ার পরে শুধু খাইতে ইচ্ছে করতেছিল। তো অলরেডি আমরা এই যে খাওয়া শুরু করে দিয়েছি সবাই মিলে, এত পরিমাণে মজা যেটা বলার বাইরে। আর দেখতে দেখতে খাইতে খাইতে যে পিছনের বাসটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাস। দেখতে দেখতে খাইতে খাইতে আমাদের বাসটা চলে আসছে। এই যে হচ্ছে বাসের ভিতরে ভাই যে কি ভিউ, এটা বলার বাইরে। এই যে বাসের ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম সারা রাত শুয়ে শুয়ে চিল করতে করতে আমরা হচ্ছে বর্ডারের কাছে চলে গিয়েছিলাম। অথচ টিকিটটাও অনেক হাই টিকিট, যার কারণে এত আরাম। তো বাসে আমাদেরকে পানি দিয়েছে রেল পানি, এটা হচ্ছে রেল পানি বাসের থেকে। তো রাতে ঘুমান অবস্থায় হুট করে জাগনা পেয়ে দেখি আমরা প্রায় পদ্মা সেতুর উপরে, পদ্মা সেতু দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাসটি। তো রাতের পদ্মা সেতু খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি, তো যেমন হয়েছে তেমনই, খুব ভালোভাবে দেখাও যাচ্ছে না, অস্পষ্ট। তো ঘুম থেকে উঠে দেখে আমরা সরাসরি বর্ডারে চলে আসছি। এটা হচ্ছে বেনাপোল বর্ডার, যেখান থেকে বাংলাদেশ বর্ডার এবং ইন্ডিয়ার বর্ডার একসাথে, যে বেনাপোলের বিল্ডিংটা। তো এখানে থেকে প্রচুর লাইন, যার কারণে আমাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে। আর শ্যামলী স্লিপার্স থেকে আমাদের একটা কার্ড দিয়ে দিয়েছে, একটা স্টিকার দিয়ে দিয়েছে, এইটা দেখলে অনেকে বুঝে যাবে যে এটা শ্যামলীর লোক। তো আমরা লাইনে দাঁড়িয়েছি, লাইনে ভাই প্রচণ্ড পরিমাণে ভিড় ভাই, একদম এত পরিমাণে ভিড় যেটা বলার বাসার বাইরে। আর এই যে ভিক্ষুক মামা এই লাইনের ভিতরে ঢুকে সে ভিক্ষা করতেছে, যাই হোক কিছু বলার নাই। তো আমরা অলরেডি লাইন ক্রস করে একটু সামনের দিকে এগিয়ে গেছি, ভিতরে ঢুকতেছি, দেখি কি হয়। তো এত পরিমাণে মানুষ যেটা বলার বাইরে, আর এত পরিমাণে ভিড়। সকালবেলা একটু ভিড় বেশি থাকে, কিন্তু আসার সময় কিংবা দুপুর টাইমে কোনো ভিড়ই থাকে না, সকালবেলায় একটু ভিড় বেশি। আর এখন হচ্ছে আমাদের ইমিগ্রেশনটা বাকি, ইমিগ্রেশন হইলে আমাদের কাজ শেষ। আমরা ইমিগ্রেশন করে বাইরে চলে আসছি। ইমিগ্রেশন ভিতরে মোবাইল ফোন সব কিছু তারা নিয়ে গিয়েছিলো, যার কারণে কোনো কিছু ভিডিও দিতে পারি নাই। ইমিগ্রেশন শেষ করে আসছি শ্যামলী কাউন্টারে। এখান থেকে আমাদের নতুন অন্য একটা বাস আসবে, সেই বাসটা আমাদের সরাসরি কলকাতা নিয়ে যাবে। কলকাতা নিউ মার্কেট, সেই বাসটা আমাদেরকে নিয়ে যাবে সরাসরি। তো দেখতে দেখতে আমাদের বাসটাও চলে আসছে, যেখানে বাসটাও চলে আসছে। বাসের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর একটা ভিউ। এসি বাস চলে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। এটা হচ্ছে যে দিল্লি আসছি, দিল্লিতে একটা রেস্টুরেন্টে আমাদেরকে বিরতি দিয়েছে কিছু খাওয়ার জন্য। তো খাওয়া শেষ করে আবার চলে আসছি। এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্টের একটা দৃশ্য। কলকাতা এয়ারপোর্টের পাশে যে রাস্তা সেটা দিয়ে যাচ্ছে। তো দেখলাম একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে, তাই একটু ভিডিও করলাম জাস্ট। তো আমরা চলে আসছি হচ্ছে কলকাতা। এটা হচ্ছে কলকাতা নিউ মার্কেটের একটা রাস্তা, অনেক সুন্দর এই জায়গার মনোরম পরিবেশগুলো। তো কলকাতায় যে এরকম রিক্সা আছে যেগুলো মানুষ পায়ে হেঁটে চালায়, এগুলো দেখে আমার খুব একটা খারাপ লাগছে যে উপরে মানুষ বসে আর কীভাবে মানুষগুলো কষ্ট করে চালায়। তো আমরা হোটেল প্লাজা উঠে পড়েছি। আমরা দেখতে দেখতে একটা অনেক খোঁজাখুঁজি পর একটা হোটেল নিয়েছি, হোটেল প্লাজা। অনেক সুন্দর মনোরম পরিবেশ ছিল এবং কস্টিংটা অনেক কম ছিল, যার কারণে এটা আমাদেরকে নিতে হয়েছে। তো আজ আমরা রুমের ভিতরে যাচ্ছি, দেখেন কি সুন্দর একটা ভিউ, রুম স্থির, ওয়াও। যাই হোক, আমাদের খুব ভালো লাগছে। তো সবাই তো আসার প্রচেষ্টা দেখলেন। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।